আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অটোপ্লে। যদি আপনি অটোপ্লেটা না অফ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আহ, ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে গেলে আপনার ফেসবুক আইডিতে রিচ আসবে না। তো সেক্ষেত্রে আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটার অটোপ্লেটা কিভাবে অফ করবেন, তো চলুন দেখে আসি। ফেসবুক আইডিতে রিচ কমে যাওয়ার বিভিন্ন কারণগুলোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে অটোপ্লে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, অটোপ্লে। এই যে দেখুন, আমার আইডিটা থেকে যদি একটু উপরে স্ক্রল করে উঠি, এই যে দেখেন ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে। মানে আপনি দেখবেন আপনার স্ক্রিনে, যখন আপনি স্ক্রিনটা উপরের দিকে স্ক্রল করবেন বা নিচের দিকে করবেন, তখন যে ভিডিওগুলো থাকবে এটা অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনার অটো প্লেটা আপনার কীভাবে রিচ কমাচ্ছে। কথা হচ্ছে আপনি যখন অটো প্লেটা আপনার ফোনে ব্যবহার করে অন্যজনের ভিডিওগুলো দেখতেছেন, সমস্যা নেই, তখন কোনো আপনার রিচের প্রবলেম হচ্ছে না। কিন্তু আপনি যদি ভুল করে আপনার প্রোফাইলে ঢুকে পড়েন, আমি এখানে দেখাচ্ছি যে আমার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে গেলে এখানে যে ভিডিওগুলো আপনার থাকবে, যেগুলো আপনি ছাড়ছেন বা যে ভিডিওগুলো শেয়ার করছেন, সেগুলো দেখবেন অটোমেটিক প্লে হচ্ছে। এগুলো অটোমেটিক প্লে হয়ে গেলে আপনার একটা বড় সমস্যা হচ্ছে, আপনার ভিডিও আপনি নিজেই দেখতেছেন। তো যার জন্য সেটা ফেসবুক থেকে আপনার একটা ভায়োলেশন হিসেবে কাউন্ট করবে, কারণ তারা মনে করবে যে আপনি আপনার রিচ বাড়ার জন্য আপনার ভিডিওগুলো আপনি নিজেই বারবার দেখতেছেন। তো সেক্ষেত্রে আপনার আইডিটাকে তারা রিচ কমিয়ে দেওয়ার জন্য বিশেষ একটা রেস্ট্রিকশন ব্যবহার করে ফেলবে, বা আপনার আইডিটার অটো রিচ কমায় দিয়ে দিবে। তো এই জন্য এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অটো প্লেটা অফ করতে হবে। তো অটো প্লেটা আপনি কিভাবে অফ করবেন? অটো প্লেটা অফ করার জন্য আপনাকে এই যে আপনার এখানে থ্রি ডট মেনুটা আছে, আপনার হোম পেজের এই একেবারে উপরের সাইডে থ্রি ডট যে লাইনগুলো আছে ওইটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে যেখানে মিডিয়া লেখা আছে, আপনারা মিডিয়ার উপর ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার এই যে নিচে লেখা আছে অটো প্লে, এখানে তিনটা অপশন আছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অথবা আপনার অন ওয়াইফাই অনলি, এবং নেভার অটো প্লে ভিডিওস। তো এখানে আপনার বলছে আপনার অটো প্লেটা কীভাবে হবে। আপনার মোবাইলে যখন ডাটা ব্যবহার করবেন এবং ওয়াইফাই ব্যবহার করবেন তখন অটো প্লে চলবে, না শুধু অনলি ওয়াইফাই ব্যবহার করলে তখন অটো প্লে হবে, না আপনি কখনো অটো প্লে ভিডিও দেখবেনই না। তো সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন, তো আপনার অবশ্যই উচিত নেভার অটো প্লে ভিডিও এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করলে সাথে সাথে আপনার অটো প্লেটা অফ হয়ে যাবে। অটো প্লে এখন আপনার অফ হয়ে গেছে। এখন দেখেন আপনি আবার প্রোফাইলে চলে যান। এবার যদি আপনার প্রোফাইলে আসেন, তো এখন আপনি প্রোফাইলে ঢুকলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আছে বা আপনার স্ক্রিনে যে ভিডিওগুলো আছে সেগুলো আর অটোমেটিক প্লে হচ্ছে না, কারণ অটো প্লে অফ করে দেওয়ার কারণে আপনার এই যে ভিডিওগুলো এগুলো আর এখন অটোমেটিক প্লে হচ্ছে না। শুধু এখানে না, আপনি এখন যদি প্রোফাইলে যান, প্রোফাইলের ভিডিওগুলো আপনার প্লে হবে না। যে দেখেন এখানে আর অটোমেটিক প্লে হচ্ছে না, যার জন্য আপনার এখন প্রোফাইলটি সুরক্ষিত থাকবে, কারণ আপনার ভিডিও আপনি বারবার দেখতেছেন না। তো এখানে আপনি এটা না করলে আপনি যে কোনো কারণে আপনি প্রোফাইলে ঢুকবেন, হয়তো আপনি কমেন্টে রিপ্লাই দিতে, নয়তো আপনার প্রোফাইলের অবস্থা দেখতে, কোনো না কোনো সময় প্রোফাইলে ঢুকবেন, তখনই আপনার ভিডিওগুলো আপনার অটোমেটিক চালু হয়ে যাবে। আর অটোমেটিক চালু হয়ে গেলে আপনার প্রোফাইলের রিচ ডাউন হবে 100%। তো তাই আপনারা এই সিস্টেমটি ব্যবহার করে অটো প্লে বন্ধ করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার রিচ ডাউন হবে না।